আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বলবো হযরত মুসা আলাইহিস সালাম জন্মের অলৌকিক ও শিক্ষণীয় কাহিনী। কিভাবে এক ভয়ঙ্কর সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে নিরাপদে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই ঘটনাই আজ আমরা জানব। প্রাচীন মিশরের সিংহাসনে বসে আছে চরম অত্যাচারী আর অহংকারী শাসক ফেরাউন। বনি ইসরায়েল বংশের মানুষদের ওপর চলছিল তার অমানবিক নির্যাতন। ঠিক এমন সময় এক রাতে ফেরাউন এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখল। সে দেখল জেরুজালেমের দিক থেকে এক বিশাল আগুনের শিখা ছুটে এসে মিশরের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বনি ইসরায়েলদের ঘরবাড়ির কিছুই হচ্ছে না। সকালে উঠে ফেরাউন তার রাজ্যের বড় বড় জ্যোতিষীদের ডাকল। জ্যোতিষীরা ফেরাউনের মুখ থেকে সেই স্বপ্নের বিবরণ শুনল এবং গণনা করে আতঙ্কিত হয়ে বলল, মহারাজ, বনি ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তান জন্ম নিতে যাচ্ছে যার হাতে আপনার রাজত্ব ধ্বংস হবে। ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা শুনে অত্যন্ত রাগান্বিত হন। তারপর ফেরাউন সিংহাসন টিকিয়ে রাখতে সে এক নির্মম ও নিষ্ঠুর আদেশ জারি করল। আজ থেকে বনি ইসরায়েল পরিবারে যত ছেলে সন্তান জন্ম নেবে তাদের প্রত্যেককে সাথে সাথে হত্যা করা হবে। পুরো মিশর জুড়ে নেমে এলো এক হাহাকার। ফেরাউনের সৈন্যবাহিনী নবজাতক ছেলে শিশুটির খোঁজে ঘরে ঘরে তল্লাশি ও কঠোর পাহারা শুরু করল। ঠিক এই ভয়ানক আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার অশেষ কুদরতে তার মায়ের গর্ভবতী হওয়ার বিষয়টি অলৌকিকভাবে গোপন ছিল, ফলে ফেরাউনের গুপ্তচরেরা কিছুই টের পায়নি। কিন্তু জন্মের পর যখন দেখা গেল তিনি এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন, তখন মায়ের বুকটা ভয়ে কেঁপে উঠল। যে কোনো মুহূর্তে ফেরাউনের সৈন্যরা এসে তার কলিজার টুকরোকে কেড়ে নেবে। সন্তানের জীবনের সুরক্ষায় মা যখন দিশেহারা, তখন আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে এক বিশেষ নির্দেশ এলো। আল্লাহ বললেন, ভয় পেও না, মন খারাপ করো না, শিশুকে দুধ পান করাও, আর যখনই বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে মা একটি সুন্দর কাঠের সিন্দুক তৈরি করলেন। পরম মমতায় ঘুমন্ত শিশু মুসাকে সেই বাক্সে শুইয়ে দিয়ে রাতের অন্ধকারে নীল নদের পানিতে ভাসিয়ে দিলেন। আর দূর থেকে বাক্সের ওপর নজর রাখার জন্য পাঠালেন মুসা আলাইহিস সালামের বড় বোনকে। নীল নদের স্রোতে ভাসতে ভাসতে সে সিন্দুকটি গিয়ে ঠেকল ঠিক ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ঘাটে থাকা দাসীরা বাক্সটি উদ্ধার করে নিয়ে গেল রানী আছিয়ার কাছে। বাক্সটি খোলার পর রানী দেখতে পেলেন এক দেবদূতের মতো নিষ্পাপ শিশু। শিশুটির মুখের দিকে তাকানো মাত্রই নিঃসন্তান রানীর মনে এক গভীর ও অপার্থিব ভালোবাসার জন্ম হল। ফেরাউন যখন শিশুটিকে হত্যা করতে চাইল, তখন রানী আছিয়া বুক দিয়ে আগলে দাঁড়িয়ে বললেন, একে হত্যা করো না, এই শিশুটি হতে পারে আমাদের চোখের শীতলতা। আমরা একে নিজেদের সন্তান মতো করে লালন পালন করব। স্ত্রীর জেদের কাছে শেষ পর্যন্ত হার মানল ফেরাউন। বেঁচে গেল শিশু মুসা। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। প্রাসাদে আসার পর তীব্র ক্ষুধায় কাঁদছিল শিশুটি। রাজপ্রাসাদের নিয়ম অনুযায়ী যত ধাত্রী বা দুধমা আনা হলো, শিশু মুসা কারো স্তন পান করল না, কারণ আল্লাহ তাআলা আগেই অন্য নারীদের দুধ পান করা তার জন্য হারাম করে দিয়েছিলেন। ক্ষুধার্ত শিশুর কান্নায় যখন পুরো প্রাসাদ ব্যাকুল, তখন ভিড়ের মধ্যে থেকে মুসা আলাইহিস সালামের বোন চতুরতার সাথে বলল, আমি কি এমন এক পরিবারের কথা বলবো যারা অত্যন্ত যত্নের সাথে এই শিশুর দায়িত্ব নেবে? অনুমতি পেয়ে সে তার নিজের মাকে রাজপ্রাসাদে ডেকে আনল। আর অলৌকিক বিষয় হল, নিজের মায়ের কোলে আসা মাত্রই শিশু মুসা তৃপ্তির সহকারে দুধ পান করতে শুরু করল। রানী আছিয়া খুশি হয়ে মুসার মাকেই রাজপ্রাসাদের প্রধান ধাত্রী হিসেবে নিযুক্ত করলেন। এভাবেই আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করলেন যে ফেরাউন বনে ইসরায়েলের শিশুদের হত্যা করছিল, তার নিজের প্রাসাদে, তার নিজের খরচে এবং পরম নিরাপত্তায় হযরত মুসা আলাইহিস সালাম তার নিজের মায়ের বুকেই বড় হতে লাগলেন। পৃথিবীর কোনো শক্তি আল্লাহর পরিকল্পনাকে নস্যাৎ করতে পারে না। প্রিয় দর্শক, আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।